নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। আজকের এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলের যুগে ছাত্রছাত্রীরা গতানুগতিক শিক্ষা বিএ, বিকম, বিএসসি এসব পড়তে চাইছে না। সবার হাতেই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার দৌলতে ছাত্রছাত্রীরা তারা জেনেও গিয়েছে যে গতানুগতিক শিক্ষা ছাড়াও আরও অনেক কোর্স রয়েছে, যেগুলো শেষ করার পর নিজের পায়ে দাঁড়ানো অনেক সহজ হয়ে যায়। ছাত্রছাত্রীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিজের পছন্দ মতো কোর্সটা কোথায় পড়ব। আর সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ রয়েছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের গ্রুপ সিইও বিদিশা সরকার। বিদিশা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আপনার কাছে শুরুতেই আমার প্রশ্ন থাকবে, আপনাদের অ্যাডমিশন কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমাদের অ্যাডমিশন মানে রেজিস্ট্রেশন এবং সিট বুকিংটা শুরু হয়েছে। অ্যাডমিশন রেজাল্ট বেরোলে ফাইনাল অ্যাডমিশনটা শুরু হবে। এখন জাস্ট সিট বুকিং আর রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা, কোন কোন বিষয়ে রেজিস্ট্রেশন আর ফর্ম দেওয়া শুরু হয়েছে? আমাদের হোটেল ম্যানেজমেন্টের রেজিস্ট্রেশন, সিট বুকিং শুরু হয়েছে, হসপিটালিটি শুরু হয়েছে, বিবিএ বিসিএ শুরু হয়েছে, মিডিয়া সায়েন্সের শুরু হয়েছে, হসপিটাল ম্যানেজমেন্টে যেটা হেলথ কেয়ার সেটা শুরু হয়েছে। এরকমভাবে সমস্ত কোর্সগুলোই শুরু হয়েছে। আচ্ছা, যে বিবিএ কোর্সটার কথা আপনি বললেন, এই কোর্সটা কত বছরের আর এটার জন্য যোগ্যতা মানে এলিজিবিলিটি কি কি রয়েছে? বিবিএ হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 4 বছরের কোর্স নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। আর আমাদের 3 বছরের যেটা পাস কোর্স বিবিএর ক্ষেত্রেও সেটা আছে। সুতরাং পাস কোর্সে যদি পড়ছে 3 বছরের, অনার্স নিয়ে যদি পড়ছে 4 বছরের, যোগ্যতা তো উচ্চ মাধ্যমিক পাশ করে তবেই এটাতে ভর্তি হওয়া যাবে। আচ্ছা, SBIHM-এ ছাত্রছাত্রীরা বিবিএ কেন পড়বে? দেখো, SBIHM-এ বিবিএ পড়বে তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি একটুখানি যারা আগে ধরো আগের বছর বা তার আগের বছর বিবিএ পাশ করেছে তাদের যদি জায়গাগুলো দেখো অন্য জায়গা থেকে, মানে আমার জায়গাটা আমি একটু পরে আসছি, তো সেখানে কি হচ্ছে বিবিএটা না অনেকটা জেনারেল লাইনে পড়াশোনার মতো হয়ে গেছে। মানে কোনো ইন্টার্নশিপ নেই, তাতে কোনো স্পেশাল ট্রেনিং নেই, প্রজেক্ট নেই। মানে বিবিএটা জেনারেল যেমন সাবজেক্ট বাংলা, ইতিহাস, ভূগোল এইসব নিয়ে যে অনার্স নিয়ে পড়া যেরকম, বিবিএ অনার্স পড়াটাও অনেক সময় সেরকম হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের একটা বদ অভ্যাস আছে, মানে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের একটা বদ অভ্যাস আছে, যে কোনো কোর্সই আমরা ভীষণভাবে প্রজেক্ট ওরিয়েন্টেড, ভীষণ রকমভাবে ওয়ার্কশপ ওরিয়েন্টেড এবং ভীষণ রকমভাবে আমরা তাদেরকে ইন্টার্নশিপ করাই। এই তিনটের জন্য আমাদের কিন্তু স্টুডেন্টরা নর্মাল বিবিএ করে দেখবে, তুমি একটু কান পাতলেই শুনতে পারবে ও বিবিএ পড়ছে, ও তার মানে তো এরপরে এমবিএ না করলে চাকরিটা পাবে না। তো এই যে জায়গাটা, এই মিথটা কিন্তু আমরা ভেঙে দিয়েছি। তার কারণ হচ্ছে যারা ধরো আমাদের কাছে বিবিএ পড়ছে তাদেরকে এতটাই আমরা ওয়েল ইকুইপড করে তুলছি যে বিভিন্ন ধরনের প্রজেক্ট, ওয়ার্কশপ, সেমিনার তারা অ্যাটেন্ড করছে, তাদেরকে বিভিন্ন রকম ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে, তাদের মেজর মাইনর তাদেরকে ইন্টার্নশিপের সময় চয়েস করতে বলা হচ্ছে, সেই অনুযায়ী চাকরির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে টোটাল পাথটা, এই টোটাল পাথটা কিন্তু আমরা আমাদের প্রফেশনালিজম দিয়ে বেছে নিয়েছি। এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটির সিলেবাস ফলো করছি তা নয়, আমরা কিন্তু আমাদের একটা সিলেবাস প্যারালালি ইউনিভার্সিটির সঙ্গে পরিচালনা করি। তো সেই কারণেই কিন্তু আমাদের কাছে বিবিএর এত চাহিদা এবং এত স্টুডেন্ট আমাদের কাছে পড়াশোনা করছে। তারপরে আর একটা মেজর ব্যাপার আমি বলবো যে নর্মালি তুমি বিবিএ যারা এইসব কিছু দিচ্ছে না তাদের তুমি যদি বিবিএর কোর্স ফিস শোনো, সে তো ইয়ারলি শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমাদের বোধহয় হোটেল ম্যানেজমেন্টেরও অত কোর্স ফিস নয়। তো তাদের থেকে আমাদের কোর্স ফিস কিন্তু অনেক, মানে তাদের থেকে আর্ধেক কোর্স ফিস আমাদের। তো সুতরাং আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই তারা পাবে, যখন পাচ্ছে লোনের ব্যবস্থা পাচ্ছে, চাকরির ব্যবস্থা পাচ্ছে, তখন সুভাষ বোস ইনস্টিটিউটে পড়াটাই উচিত বলে আমার মনে হয় এবং স্টুডেন্টরাও তাই ভাবছে। একদমই। আর আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এই ক্ষেত্রে যে সমস্ত কলেজগুলো গভর্নমেন্ট স্বীকৃত সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু একটু আগে সুযোগ পায়। সেক্ষেত্রে SBIHM-এ কি সেটা রয়েছে?
হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে এই যে মান্যতাগুলো প্রত্যেকটা, যেমন ধরো আমাদের ইউজিসি 2F রয়েছে, আমাদের AICTE রয়েছে, আমাদের ধরো হোটেল ম্যানেজমেন্টের জন্য ন্যাশনাল কাউন্সিল রয়েছে, আমাদের যেমন অন্যান্য যেসব কোর্সেসগুলো আছে, আমাদের ম্যাকাউটের আন্ডারে সমস্ত কোর্সগুলো যেগুলো করানো হচ্ছে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ভীষণ দামি মান্যতা। এই মান্যতাগুলোর সাথে নিয়ে যখন স্টুডেন্টরা পড়াশুনো করছে, তখন তাদের হাতে যেগুলো থাকছে সেটা হচ্ছে লোনের সুবিধা, তারা ভীষণ সহজে তাদের লোনটা স্যাংশন হচ্ছে, চাকরির সুবিধা ভীষণ, চাকরির ক্ষেত্রেও যাচ্ছে। এবং যখন ধরো এই যে সিলেকশন হয় ইন্টারভিউ বোর্ডের কিন্তু সিলেক্টররা সব সময় দেখে নেয় যে এই যে স্টুডেন্টটাকে আমি নিচ্ছি তারা কোথার থেকে পড়াশোনা করছে, কোন ইউনিভার্সিটি, কোন বোর্ড, তাদের গভর্নমেন্টের কি ছাপ রয়েছে, এই সবগুলো তারা তো দেখে নেয়। আচ্ছা, একজন ছাত্রকে সুপ্রতিষ্ঠিত হতে গেলে এই সরকারি স্বীকৃত কলেজটা ঠিক কিভাবে সাহায্য করে? দেখো, একটা ছেলেকে মানে কীরকম বলো তো, আমি একটু আগে যেমন বললাম না যে তার ফিনান্সিয়াল যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু একদমই করতে হয় না। তার কারণ হচ্ছে এই সরকারি স্বীকৃতির জন্য তারা লোনের ব্যবস্থাটা ভীষণভাবে পেয়ে যাচ্ছে। তারপরে যেটা পাচ্ছে যে আমাদের যেহেতু স্বীকৃতিগুলো রয়েছে, সেহেতু আমাদের ফ্যাকাল্টি মেম্বার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের প্রজেক্ট, আমাদের যেভাবে আমরা নিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু সব সময় গভর্নমেন্টের অনুযায়ী আমরা নিয়ে যাচ্ছি। ফলে যেভাবে মান্যতা আছে ঠিক সেইভাবে মেনে চলে তাদের লাইব্রেরি কীরকম হবে, তাদের ফ্যাকাল্টি কীরকম হবে, ক্লাসরুম কীরকম হবে, প্রজেক্টর কীরকম হবে, ব্ল্যাকবোর্ড কীরকম হবে, তো সেটা ইলেকট্রনিক বোর্ড হবে কিনা, সব কিছুই গভর্নমেন্টের অনুযায়ী। সুতরাং তারা যখন ডিগ্রি সার্টিফিকেটটা পাচ্ছে, যে নিচ্ছে সে যেমন দেখছে যে ছেলেটি একদম চৌখস, সব দিক থেকে সে শিখেছে, এবং তার যে ডিগ্রি সার্টিফিকেটটা হাতে প্যারালালি চেক করছে, তখন দেখছে তো এটাও মানে গভর্নমেন্টের যেহেতু স্বীকৃত সার্টিফিকেট, আমার নিতে কোনো অসুবিধা নেই। তাহলে তো এটা ভীষণভাবেই জরুরি। আচ্ছা, ছাত্রছাত্রীরা এগুলো বুঝে নেবে কি করে যে কোন কলেজে এই ব্যাপারটা রয়েছে বা কতটা ইম্পর্টেন্ট এটা তাদের জন্য? অ্যাকচুয়ালি আজকের দিনে প্রত্যেকটাই, যে তুমি একটু আগে বলছিলে না, সোশ্যাল মিডিয়া বলো বা ধরো ওয়েবসাইট বলো, গুগল বলো, এই সব জায়গাগুলোতে তুমি ছোট ছোট করে যদি খুঁজতে থাকো, ধরো তুমি ন্যাশনাল কাউন্সিলে গেলে, ন্যাশনাল কাউন্সিলে আমাদের নামটা আছে কিনা সেটা দেখে নাও। আমাকে এসে জিজ্ঞেস করলে তো আমি বলবো, যে কাউকে গিয়ে জিজ্ঞেস করলে সে বলবে হ্যাঁ হ্যাঁ আছে, কেন কি স্টুডেন্ট ভর্তির দরকার, কিন্তু সত্যি আছে কিনা সেটা দেখে নিতে হবে। সেটা কে দেখাবে না? ওয়েবসাইট দেখাবে, NCHMCTর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দেখাবে আমরা আছে কিনা। ইউজিসির ওয়েবসাইট দেখাবে যে আমাদের উপস্থিতিটা ইউজিসির ওয়েবসাইটে আছে কিনা। ম্যাকাউটের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে আমাদের নামটা ম্যাকাউটের ওয়েবসাইটে আছে কিনা। AICTর ক্ষেত্রেও তাই। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো স্টুডেন্টদের তো হাতের মুঠোই এখন মুঠোফোন, সুতরাং এগুলো একটু যদি তারা দেখে নেয়, বাবা মায়েরাও অনেক স্মার্ট আজকের দিনে, তো সুতরাং তারা যদি একটু দেখে নেয়, আমার মনে হয় অসুবিধা হবে না এগুলো বুঝে নিতে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই প্রতিষ্ঠান SBIHM এটা কত বছরের? আমাদের তো ধরো 26 বছর চলছে, তো 26 বছরের পুরনো প্রতিষ্ঠান গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, এই যে কোনো প্রতিষ্ঠান কতটা পুরনো বা কতটা নতুন, এগুলো কি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষেত্রে কোনো রকমভাবে নির্ভর করে বা তাদের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনোভাবে নির্ভর করে? নিশ্চয়ই। তার কারণ হচ্ছে এই যে আমি তোমাকে বলছি, আমরা একটা প্যারালাল সিলেবাস চালাই ইউনিভার্সিটি সিলেবাসের সঙ্গে। এইটা কিন্তু একদিনে হয়নি, এটা আমরা বুঝেছি, ইন্ডাস্ট্রিকে চিনেছি, ইন্ডাস্ট্রি কী চাইছে সেটা দেখেছি, দেখে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বুঝে নিয়েছি যে স্টুডেন্টটিকে এইরকমভাবে তৈরি করলে তবে কিন্তু তাকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা যায়। তো সেইটা আমরা যেটা 27 বছরে শিখেছি, যে 1 বছর বা 1.5 বছরে ভুইপোর ইনস্টিটিউট হয়েছে, সে করতে পারবে না। এবং এটা এরকমও আছে, এরকমও আমি দেখেছি যে হয়েছে ধরো 1-1.5 বছর, লিখছে 15 বছর 16 বছর। তো এই যে জায়গাগুলো, এগুলো একটু স্টুডেন্টদেরকে দেখে নেওয়া উচিত। এগুলো আমি জানি অনেকেই হয়তো রেগে যাবেন, তো সেটা রাগ না করে বলছি, আপনাদের হাতেও স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্ভর করছে। তো একটুখানি যদি স্টুডেন্টদেরকে ভালোভাবে আমরা নিয়ে যেতে পারি, ওরাই তো আমাদের ভবিষ্যৎ।
তো আমাদের এই ধরো যে দীর্ঘ পথ চলা, এই দীর্ঘ পথ চলার আমরা যেটুকু শিখেছি, এই 27 বছরে ধরো আমাদের আর কয়েকদিন পরে আমরা 27 বছরে পড়ে যাব, এই যে 27 বছরে যেটুকু শিখেছি সেটুকু সব কিছু উজাড় করে আমরা যে স্টুডেন্টদেরকে দিচ্ছি, সেই জায়গাটাই হচ্ছে আমার মনে হয় একটা পুরনো ইনস্টিটিউশনের সবচেয়ে বড় কি বলবো দেওয়ার জায়গা। আপনি দীর্ঘদিন এই প্রফেশনের সঙ্গে যুক্ত, ছাত্রছাত্রীদের আপনি তৈরি করে চলেছেন, তাদেরকে নতুন নতুন তাদের কেরিয়ার যে অপশন সেগুলো সন্ধান দিয়ে চলেছেন। সদ্য উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? কোন কোন বিষয়ে পড়াশোনা করলে তারা মানে খুব তাড়াতাড়ি নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারবে? দেখো, আজকের দিনে জেনারেল লাইনে পড়াশোনা করে যেটা হয়, যেমন ধরো বাংলা, ইতিহাস, ভূগোল, এই যে জিনিসগুলো জেনারেল লাইনে পড়াশোনা, এইগুলো কিন্তু অনেক লেন্দি। সেগুলোকে পড়াশুনো করার পরে তাদেরকে আবার একটা প্রফেশনাল কোর্স না করলে কিন্তু চাকরির জায়গাটা থাকে না। কিন্তু যদি ধরো প্রফেশনাল কোর্স করছে, যেমন ধরো আমার কলেজে যেগুলো আমরা এই যে বললে না যে দীর্ঘদিন ধরে আছি, তো সেই কারণেই আমরা কিন্তু সব কোর্স, অনেক কোর্সই আছে, সব কোর্স কিন্তু আমরা করাই না। যে কোর্সগুলোকে সারা পৃথিবীতে চাহিদা রয়েছে সেই কোর্সগুলোই আমরা করাই। যেমন ধরো হোটেল ম্যানেজমেন্ট, তুমি দেখো সারা পৃথিবীতে যেমন আমার স্টুডেন্ট ছড়িয়ে আছে, তেমন সারা পৃথিবীর চাহিদা এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, চেন হোটেল ইন্ডাস্ট্রি, তারা জানে সুভাষ বোস ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু একটা ট্রেন্ড স্টুডেন্ট পাবো যদি আমাদের রিকোয়ারমেন্ট হয়। ঠিক সেরকম হসপিটাল ম্যানেজমেন্ট, ঠিক সেরকম তোমার যারা ধরো জেনারেল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে নিজেদের এন্টারপ্রেনার হচ্ছে বা ধরো অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করছে বিভিন্ন জায়গায়, বা কম্পিউটার সায়েন্সের কথা বলছি, সেই জায়গাগুলো তার মানে ধরো বিবিএ, বিসিএ, কম্পিউটার সায়েন্স, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি একটা বিরাট বড় জায়গা। যারা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি আমার জন্য কোনটা, তাদের জন্য হসপিটালিটি ম্যানেজমেন্ট ভীষণ একটা বড় জায়গা। মিডিয়া সায়েন্স, যারা ধরো তোমার মতো সুন্দর একজন অ্যাঙ্কার হতে চাইছে বা ধরো সুন্দরভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হতে চাইছে, তাদের জন্য মিডিয়া সায়েন্স রয়েছে। এগুলো কিন্তু প্রকৃতপক্ষে চাহিদার জায়গা, এবং সেগুলোতে যদি শেখে ঠিকঠাক জায়গা থেকে, তাহলে কিন্তু চাকরিটা তার হাতের মুঠোয়। তো সুতরাং এই কোর্সগুলো আমার মনে হয় আজকের দিনে স্টুডেন্টরা যদি উচ্চ মাধ্যমিকের পর বেছে নেয়, তাহলে তাদের ওই জীবনে বেকার কথাটা কোনোদিন শুনতেও হবে না। বেকার কথাটা কেউ তাদেরকে যদি বলতে আসে, তারা চোখে চোখ রেখে বলবে না আমি প্রফেশনাল। একদমই। আর এত সুন্দর করে আপনি বললেন, ব্যাপারটা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমাদের ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে, দর্শকরা আমাদের দেখছেন, যারা সদ্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করবে, রেজাল্ট হাতে পাবে, তারা একদম সুন্দর বুঝে নিয়েছে। কিন্তু তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, SBI HM এর সঙ্গে তারা কিভাবে যোগাযোগ করবে, একটা ছোট্ট বিরতিতে যাব, তারা একটু বলে দিন। সোজা খুবই ফোন করে নাও 9831100773, আর একটা নাম্বার আছে 9830012536। এই নাম্বার দুটো অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ফোন করো। এছাড়া ধরো তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতেও তোমরা কল করতে পারো। ওয়েবসাইট আছে www.sbihm.com, www.sbihm.in। যারা একদম স্পেসিফিক অন্য কোনো কোর্স দেখবো না, খালি হেলথ নিয়ে পড়াশুনো করবো, তারা SBIHM health@.com এইটা দেখে নেবে। আর বাকি তো আমি আছি, চলে এসো আমাদের কলেজে, নিউ টাউনে, আমি সব সময় থাকি। থ্যাংক ইউ বিদিশা ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরও বিভিন্ন তথ্য নিয়ে, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। আপনারা দেখছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। বিদিশা ম্যাডাম আমাদের সঙ্গেই রয়েছেন। ম্যাডাম, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো, একজন ছাত্রছাত্রী যেই আপনাদের কাছে আসে, SBI HM এর কাছে আসে, তাকে আপনারা তৈরি করেন কিভাবে? দেখো, যে আসে আমাদের কাছে তাকে বলতে পারো যে একটা মাটির তাল আর কি। তার কারণ হচ্ছে আমরা যে কোর্সগুলো করাই সেগুলো কোনো কিছুই পড়ে আসে না। তাদের কাছে অক্ষর জ্ঞান ছাড়া আমাদের কাছে দেখার আর কিছু নেই। অক্ষর জ্ঞানটা থাকলে এবং তাদের মনে ইচ্ছা থাকলেই আমরা তাদেরকে শুরু করি তাদেরকে শেখানো। বেসিক কিছু জিনিসগুলো থাকে, যেমন ধরো ফোনেটিক দিয়ে শুরু করি। আমাদের ধরো এই যে ক্লাসটা জুন জুলাই থেকে যে আমাদের ক্লাস শুরু হবে, এই প্রথম 3 মাস কিন্তু আমাদের একটা ফোনেটিকের ওপর ক্লাস থাকে। মানে তারা ধরো ইংরেজিটা বলা, শোনা, এই অভ্যেসটা করে। শোনাটা এসেই তো আর বলতে শিখবে না, তাদের শোনাটা অভ্যেস।
তাদের স্যারেরা যা পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, কেমনভাবে তারা পড়াবে, তো সেইগুলো ধরো আমরা একটা ইন্ডাকশন ক্লাসের মধ্যে দিয়ে যাই। এই ক্লাসগুলো যখন শেষ হচ্ছে তখন আমরা কিন্তু সিলেবাসে ঢুকি। তো এইটা হচ্ছে তাদের রানওয়ে। এরপরে আস্তে আস্তে যখন তারা টেক অফের দিকে যায় তখন তাদের ভাষাগত জ্ঞানটা তাদেরকে শেখানো হয়। তাদের বেসিক যে কোর্সটা করছে, পার্টিকুলারলি তারা যে কোর্সটার জন্য ভর্তি হয়েছে সেই কোর্সটার সম্যক জ্ঞান দেওয়া হচ্ছে। এই জায়গাটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার, রাইট? সেকেন্ড সেমিস্টার থেকে আমরা কি করি, তার সমস্ত জায়গার সিলেবাস অনুযায়ী কোথায় তার লুফলস রয়েছে, ফার্স্ট সেমিস্টার এক্সামে আমরা বুঝতে পারছি, সেইগুলো আমরা কিন্তু তৈরি করি স্যাটারডেতে, এক্সট্রা ক্লাসেস সেটা, হ্যাঁ। আর বাকি মানডে টু ফ্রাইডে তার কারেন্ট যে সিলেবাস তার রয়েছে সেমিস্টারে পার্টিকুলারলি সেগুলো পড়ানো হয়। এছাড়া তাদের কম্পিউটার বা অন্যান্য বিদেশি ভাষা যেগুলো যে শেখানো হয় সেগুলোর জন্য এক্সট্রা ক্লাসেস দেওয়া হয়। 1.5 বছর পরে ধরো এই যে 1.5 বছর মানে 3টে সেমিস্টার, আমরা কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রির জন্য তারা পড়াশোনা করছে সেই সব ইন্ডাস্ট্রিতে আমরা সাথে করে নিয়ে যাওয়া, সেই ইন্ডাস্ট্রি সেখানে ভিজিট করানো, সেই ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের পরিচিত করা, এটা আমরা করছি। 1.5 বছর পরে তাদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পাঠাচ্ছি। বিদেশে যদি যাচ্ছে তাহলে 1.5 বছর পরে যাচ্ছে, আর যদি দেশে যাচ্ছে তাহলে যাচ্ছে 2 বছর পরে। এই যে জায়গাগুলো তারা আমরা নিয়ে যাচ্ছি, এতদিন যে ধরো 1.5 বছর ধরে নিয়ে গেলাম, ইনহাউস তারা ক্লাস করলো, শিখলো, বাইরে গিয়ে ক্লাস করলো, আমরা নিজেরা তাদেরকে নিয়ে গেলাম বিদেশে, এবার তারা পড়াশোনা শিখলো, সেখানে গিয়ে সমস্ত ওয়ার্কশপ সেমিনার সেগুলো অ্যাটেন্ড করলো, সেখানে ভিজিট করলো, এই যে সমস্ত ধ্যান ধারণা নিয়ে তারা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, তারা ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপে তারা আরও কিছু শিখছে, নিজে হাতে করছে। এতদিন তারা দেখে এসছে কেউ করছে এবং সেটা হাত লাগিয়েছে হয়তো তাদের সঙ্গে, তাদের মেন্টরদের সঙ্গে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে গিয়ে তাদের নিজেদের হাতে কলমে সেটা করতে হচ্ছে। ফলে তারা কি পারছে কি পারছে না, তাদের কোথায় লেকুনা রয়েছে, এগুলো সমস্ত তারা কিন্তু বুঝতে পারছে এবং শিখছে। আমরাও ইন্ডাস্ট্রির কাছ থেকে প্রাইজাল পাচ্ছি, আমরা স্টুডেন্টকে আবার নতুন করে সেগুলো তৈরি, যেগুলো গ্যাপ আছে সেগুলো তৈরি করছি। এইটা একটা প্রসেস, জানো তো। এই যে তারপরে ফিরে আসার পর তাদেরকে শেখানো, তাদেরকে আবার নতুন করে ইন্টারভিউ, কেন কি একটা ফেজ ইন্টারভিউ হয়ে গেল ইন্টার্নশিপে যাওয়ার জন্য, এবারে যেটা ওরা শিখছে সেটা হচ্ছে ফাইনাল প্লেসমেন্টের ইন্টারভিউ। এইবার থেকে তাদের শুরু হয়ে যাচ্ছে ক্যাম্পাস রাউন্ড অফ ইন্টারভিউ। এই যে সিরিজ অফ ইন্টারভিউজ, তাদেরকে প্রথম দিন থেকে এক পা করে কিন্তু আমরা শেষের দিকে নিয়ে যাই। তার মানে কি হচ্ছে, যখন সে কোর্সটা ধরো 5th সেমিস্টার পর্যন্ত এতদিন গত বছরে ছিল, যেটা 5th সেমিস্টারের পরে তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে এই বছর থেকে 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 3rd ইয়ারের পরে তাদের চাকরির ব্যবস্থা করছি। তো এই যে ধরো ট্রান্সফরমেশন, এটা একদিনে হয় না, এটা আমাদের 3 বছর একটু সময় লাগে, এবং সেই 3 বছরে 6 মাস পর থেকে কিন্তু প্যারেন্টসরা বুঝতে পারেন যে ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে, পজিটিভ দিকে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। এইভাবেই তৈরি করি আমরা বাচ্চাদেরকে। আর ভর্তির জন্য আপনারা সিলেক্ট করেন কিভাবে ছাত্রছাত্রীদের? দুটো জিনিস দেখি, জানো তো, যে কোর্সটার জন্য আসছে সেই কোর্সটার জন্য সত্যি তার নিজের ইন্টারেস্ট আছে কিনা। না হলে অনেক সময় কি হয়, বাবা কাকা জ্যাঠা তাদের কথা শুনে, বা পাড়াতে তো কোনো দাদা আছে বা দিদি আছে, তারা হয়তো ধরো আমাদের কলেজ থেকে পড়ে তারা বিদেশে হয়তো প্রতিষ্ঠিত, তাদেরকে দেখে চলে আসছে। তো এই যে আশাটা, তার নিজের ইচ্ছেতে তারা কি সত্যি ওই পড়াশোনাটাকে নিজেদেরকে ডিভোট করতে পারবে কিনা, এইটুকুই দেখে নিই। বাকিটা তো দেখো আমাদের কাছে আছে, আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স আছে, তাকে তৈরি করে নেওয়ার ক্ষমতা আমরা রাখি, তো আমরা ওইটুকুই দেখি। আচ্ছা ম্যাডাম, এই যে কোর্সগুলো করতে তো অনেক খরচা, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তারা এই কোর্সের খরচটা কি করে বহন করবে? কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে? হ্যাঁ, আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে না, সত্যি বলছি, বিশ্বাস করো, আমাদের একটুখানি তুমি কান পাতলেই দেখবে মানে পয়সার জন্য কষ্ট করতে হয় না বাচ্চাদের। পড়াশোনার যদি ইচ্ছা থাকে, তাদের যদি সত্যি নিজেদের মধ্যে মেরিট থাকে, তাহলে কিন্তু ওই নানান ধরনের মেরিট স্কলারশিপ আছে, ক্রেডিট লোন আছে এবং এডুকেশন লোন আছে। আজকের দিনে দাঁড়িয়ে পয়সার কোনো অসুবিধা তারা পড়াশোনার ক্ষেত্রে অ্যাটলিস্ট নেই। আচ্ছা, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো কোর্স কি রয়েছে SBIHM এ? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের BCAও রয়েছে, আবার কম্পিউটার সায়েন্সও রয়েছে, মানে BSc কম্পিউটার সায়েন্সও আছে, আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে। এই দুটো কোর্সই আছে আমাদের।
আর এই যে আপনাদের তো নামে SBIHM, এটা নামেই হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, তো অন্যান্য কোর্সের ছেলেমেয়েরাও কি সেই সুযোগটা পায়? হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ হচ্ছে আমাদের ধরো যখন হোটেল ম্যানেজমেন্টের পথ চলা শুরু হয়েছিল তখন এইসব কোর্সগুলো ছিল না। তো আস্তে আস্তে এইসব প্রফেশনাল কোর্সগুলোর এন্ট্রি হয়েছে এই প্রফেশনাল কোর্সের দুনিয়া, এডুকেশনের দুনিয়া। তো যখন যখন যেমন যেমন এসছে আমরাও তাদেরকে স্টুডেন্টদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে পড়াশোনার মানে সুযোগ করে দিয়েছি এবং নিজেদেরকে এক্সেলে নিয়ে গেছি ওই কোর্সটার জন্য। তো সুতরাং নাম যাই হোক সেটা কিন্তু আমরা প্রত্যেকটা কোর্সের জন্য সমান সুযোগ সুবিধে সব কিছুই দিয়ে থাকি। আচ্ছা, হসপিটাল আর হসপিটালিটি এই দুটো কোর্স সম্পর্কে একটু জানতে চাইবো। কি এমন আছে হসপিটালিটিতে যারা পড়তে আসে তার জন্য হসপিটালটাও আপনারা পড়তে বলেন? দেখো, দুটো কোর্স কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আর হসপিটালিটিটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, মানে পরিষেবামূলক। এবার ধরো যারা ভাবছে যে আমি নার্সিংয়ের দিকে যাব, আমি হসপিটালে হেলথ কেয়ারের দিকে যাব, আমি নিজেকে সেবামূলক জায়গাতে কিন্তু হেলথ কেয়ারের দিকে নিয়ে গিয়ে যাব, তারা কিন্তু পিওর হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে। কিন্তু যারা ভাবছে আমি পরিষেবামূলক জায়গায় যাব, সেবা করব, কিন্তু ডিফারেন্ট সেক্টরেও যেতে পারি, আমি ব্যাংকে যেতে পারি, আমি রিটেলে যেতে পারি, আমি লজিস্টিকে যেতে পারি, তো এই সব জায়গাগুলোতে যেতে পারি। হসপিটালিটি মানে আমি আবারও স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি, হসপিটালিটি মানে কিন্তু পিওর হোটেল ম্যানেজমেন্ট নয়। এবার আমরা হসপিটালিটির মধ্যে হসপিটালটাকে রাখি, হ্যাঁ নিশ্চয়ই রাখি। তার কারণ হচ্ছে হসপিটালিটি নিয়ে যারা পড়ছে তাদের কাছে আমরা মোটামুটি 16 থেকে 17টা সার্ভিস সেক্টর সমানভাবে তাদেরকে তৈরি করি। এই 17টা সার্ভিস সেক্টরের মধ্যে হসপিটালও একটা, তো সুতরাং হসপিটাল তো আমরা পড়তে বলবোই। আর যেখানে চাকরি আছে সুভাষ বোস ইনস্টিটিউটের স্টুডেন্টদের সুভাষ বোস ইনস্টিটিউট তাদেরকে কিন্তু সেই জায়গাতে তৈরি করবে। কাল থেকে যদি 17-র বদলে 18টা কোর্স করতে হয়, সেখানে যদি অন্য কোনো কিছু পড়াতে হয় তাই পড়াবো, কিন্তু চাকরিটা দিয়ে তবে ছাড়বো। একদম। অনেক ধন্যবাদ আপনাকে বিদিশা ম্যাডাম। একটু যদি আমাদের দর্শকদের বলে দেন যারা দেখছেন এই মুহূর্তে, তারা SBIHM এর সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? SBIHM এর সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন করুন 9831100773 এই নাম্বারে, 9830012536 এই নাম্বারে। ওয়েবসাইট চেক করুন www.sbihm.com, www.sbihm.in। আর এছাড়া আমাদের অ্যাডমিশন পুরোটাই কন্ট্রোলড হয় হচ্ছে আমাদের নিউ টাউন ক্যাম্পাস থেকে। এই নিউ টাউন ক্যাম্পাসটা অপোজিট টু ওয়েস্টিন হোটেল। বাস স্টপেজ হচ্ছে সুভাষ বোস বাস স্টপ। যদি কখনো গুলিয়ে যাচ্ছে তো ইকো পার্ক ফার্স্ট গেটে নেবেও আসতে পারেন। আর কলেজের নাম তো সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। অবশ্যই যদি আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলার জন্য কোনো দরকার থেকে থাকে তাহলে যে দুটো ফোন নাম্বার বললাম, যে কোনো দুটো ফোন নাম্বারে একটু ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, সব সময় আছে আমার স্টুডেন্টদের জন্য। ধন্যবাদ বিদিশা ম্যাডাম। কেরিয়ারের প্রস্তুতি, SBIHM নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।